আসসালামু আলাইকুম দর্শকবিন্দু, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমরা পদ্মা নদী থেকে যেভাবে ইলিশ মাছ মেরেছি সেটার একটা সম্পূর্ণ ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আজকে। তো ভিডিওটা পুরোপুরি এনজয় করতে থাকো। প্রথমে আমরা এই পদ্মা নদী থেকে ইলিশ মাছ ধরার জন্য আমরা অনেক কষ্ট করেছি। আমরা একটা বাঁশ কেটে রেখেছিলাম এবং সেই বাঁশটা সুন্দরভাবে ছেঁচে পরিষ্কার করে রোদের মধ্যে শুকাতে দিয়েছি। এবং রোদে শুকানো দেওয়ার পরে আমরা প্রায় 10 থেকে 15 দিন এই বাঁশটা রোদের মধ্যে শুকাতে দেবো এবং শুকিয়ে যখন হালকা হয়ে যাবে তারপর আমরা এই বাঁশটা নিয়ে চলে যাব পদ্মা নদীর ধারে মাছ মারার জন্য। যার জন্য আমরা সুন্দরভাবে বাঁশটা ছেঁচে আগে পরিষ্কার করে রাখলাম যাতে কোনো ধার না থাকে। আসলে আমাদের এই বাঁশটা প্রায় 20 হাত লম্বা এবং এই কাঁচা বাঁশটা আমাদের খাড়া করতে অনেক কষ্ট হচ্ছে, যার কারণে আমরা অনেক কষ্ট করে তবুও এই বাঁশটা খাড়া করে রাখলাম যাতে রোদের মধ্যে শুকিয়ে যায়। এবং আমাদের এই বাঁশটা শুকানো জরুরি রয়েছে এবং এই বাঁশটা শুকানোর পরে তারপরে 20 থেকে 25 দিন পরে আমরা এই বাঁশ এবং 2টা আগা নিয়ে চলে যাব হচ্ছে পদ্মা নদীর ধারে এবং সুন্দরভাবে এটা সেট করে তারপর পদ্মা নদী থেকে তাজা ইলিশ মাছ ধরবো। তারপর আমরা কিছুদিন যাবৎ শুকানোর পর সোজা রওনা দিলাম একটা ভ্যানও করে। আমরা এই বাসটা নিয়ে সোজা যাচ্ছি। প্রায় আমাদের বাড়ি থেকে 25 থেকে 30 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। তারপর আমরা সেই বাসটা নিয়ে এসে নদীর ধারে সুন্দরভাবে সেট করে আমরা নদীতে এখন এই চাক জাল বানিয়ে ফেলছি। তারপর আমরা এই চাক জালটা সুন্দরভাবে ঘোরাচ্ছি এবং ঘোরানোর শেষে আমরা প্রায় 30 থেকে 35টা মাছ পেয়েছিলাম। এই মাছগুলো আমরা নিয়ে বাড়িতে সোজা রওনা দিচ্ছি। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম দিন 30 থেকে 35টা মাছ পেলেও দ্বিতীয় দিন আবারও মারতে যাই এবং সেখানে আমরা 60 থেকে 70টি মাছ পেয়েছি। আর আমরা এভাবেই মাছ ধরে থাকি প্রায় এই 5 থেকে 7 দিন মাছ ধরেছি এবং ভালোই আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালোই মাছ পেয়েছি এবং প্রতিদিনে 30 থেকে 35টি এবং 60 থেকে 50টি মাছ পেয়েছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।